এই লোকটি হঠাৎ জুতার র্যাকের ভিতরে খুব বড় একটা হাই হিল খুঁজে পায়, আর সে উৎসাহিত হয়ে সে হিলটি পরে নেয়, আর হিল পরার সাথে সাথে সে মেয়েটির মতো হয়ে যায়। এরপর জ্যাক বুঝতে পারে তার কাছে একটি সুপার পাওয়ার রয়েছে, সে যদি যে কারো জুতা পরে নেয় তাহলে সে তার মতো হয়ে যেতে পারবে। সেটাকে পরীক্ষা করার জন্য একটি লেদারের জুতা পরে, আর সাথে সাথে তার রূপ পরিবর্তন হয়ে যায়, আর একে একে সে অনেকগুলো জুতায় ট্রাই করে ফেলে। আর সে যদি ভুল করে কোনো মৃত মানুষের জুতা পরে নেয় তাহলে সে একেবারে ভূতের মতো হয়ে যায়। এরপর আমরা কিছুদিন আগের সিন দেখি যখন জ্যাকের কাছে সুপার পাওয়ারটি ছিল না, যেখানে দেখানো হয় জ্যাক 30 বছর ধরে জুতা সেলাইয়ের কাজ করে, কিন্তু সে এখনো বিয়ে করতে পারেনি। আর যখন সে কোনো কাপলকে দেখতো সে অনেক বেশি ভেঙে পড়তো, কারণ সে এখনো বিয়ে করতে পারেনি। আর জ্যাকের বাবা জ্যাককে 20 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার জন্য কোনো কিছু রেখে যায়নি। কিন্তু জ্যাক এটা জানতো না তার বাবা তার জন্য কোটি টাকারও বেশি একটা সম্পত্তি রেখে গিয়েছিল। একদিন জ্যাকের দোকানে একটা গ্যাংস্টার আসে, আর সে তার জুতাটাকে সেলাইয়ের জন্য জ্যাককে দেয়। আর জ্যাক সেই গ্যাংস্টারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিল, তার জন্য জ্যাক ঠিক করে কাজও করতে পারতেছিল না। আর গ্যাংস্টার যাওয়ার সময় বলে সন্ধ্যা হওয়ার আগে জুতাগুলো ঠিক চাই, যদি না করতে পারো তাহলে তোমার খবর আছে। তাই জ্যাক ভয় পেয়েছে জুতাটি সেলাইতে শুরু করে, কিন্তু সেলাতে সেলাতে এক পর্যায়ে জ্যাকের মেশিন নষ্ট হয়ে যায়। আর এখন জ্যাকের কাছে এক্সট্রা কোনো মেশিন ছিল না, যার জন্য সে বাংকারে চলে যায়। আর সেখানে গিয়ে সে তার বাবার পুরাতন সেলাই মেশিনটিকে জুতা সেলাতে বসে। আর জুতা জোড়া সেলানোর পর জ্যাক খুব উৎসাহিত হয়ে সে জুতাটি দেখতেছিল, আর জুতার সাইজ একেবারে জ্যাকের সাইজের মতো ছিল, যার কারণে জ্যাক উৎসাহিত হয়ে সে জুতাটি পরে নেয়। আর সাথে সাথেই জ্যাক গ্যাংস্টারের লুকে চলে আসে, এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর জ্যাক যখন তাড়াহুড়ো করে তার পা থেকে জুতাগুলো খুলে নেয় তাহলে সে আবার আগের মতো হয়ে যায়। এরপর জ্যাক সাহস করে আবার সেই জুতাটি পরে নেয়, আবার সাথে সাথে সে গ্যাংস্টারের মতো হয়ে যায়। শুধু চেহারাই নয়, গ্যাংস্টারের সামনে দাঁতগুলো তার দাঁতে চলে আসে। এরপর জ্যাক বুঝতে পারে তার বাবা রেখে যাওয়া জুতা সেলাই মেশিন দিয়ে যদি কোথাও জুতা সেলানো হয় আর সে জুতা চোরা যদি জ্যাক পরে তাহলে জ্যাক একেবারে জুতার মালিকের মতো হয়ে যাবে। এটা জানার পর জ্যাক অনেক বেশি উৎসাহিত হয়ে যায়, আর অনেকগুলো জুতাকে সেলাইতে শুরু করে। আর সে আলাদা আলাদা ব্যক্তির জুতা সেলাই করে আলাদা আলাদা ব্যক্তির রূপ নিতে শুরু করে। একদিন জ্যাক অনেক বেশি বেশি করে ফেলে, সে একজন পুলিশের জুতা পরে নেয়, আর পুলিশের চেহারা নিয়ে সে রেস্টুরেন্টে খেতে যায়। কিন্তু রেস্টুরেন্ট থেকে যাওয়ার সময় তার সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কম্বোসে পার্ট 2 লিখে দেন। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও